আমরা বাঙালি, আর বাঙালি মানেই হচ্ছে বিভিন্ন রকমের প্রথা। সেই সমস্ত প্রথাগুলোর মধ্যে গঙ্গা নেমন্তণ, দধিমঙ্গল, গায়ে হলুদ, কন্যাদান, সিঁদুর দান, এরকম আরও অনেক অনেক রিচুয়ালস। কিন্তু সেই সমস্ত রিচুয়ালসকে ভেঙে একদম ভিন্নভাবে, এবং যেটা জানানো হয়েছে যে এই দিন বিয়ের কোনো তারিখই ছিল না, তবুও তারা কিন্তু বিয়ে করেছেন, এবং তার মাও সেই বিয়েতে সঙ্গ ছিলেন, এবং পুরো বিয়েটা বসে দেখেছেন, গাঁট ছড়াটাও পর্যন্ত তিনি বেঁধেছেন। অভিনেতা ও মডেল অভিনন্দন এবং ব্রততীর গাঁটছড়া। আসুন দেখে নিই কেমন হলো এই বিয়ে, এবং এই বিয়েতে কেন এত সিক্রেট, এবং কেনই বা এই বিয়ে সমস্ত প্রথা ভেঙে করা হয়েছে, এবং কেন এই বিয়েকে সবার থেকে আড়াল করে রাখা হয়েছিল, এবং বিয়ের পর তারা লুকিয়ে কোথায় হানিমুন করতে গেল, সবটাই শুনে নিন আমাদের প্রিয় অভিনেতা অভিনন্দনের মুখ থেকে। তোমাদের কেমন লাগছে সেটা বলো আগে। আমাদের অভিজ্ঞতা তো শেয়ার করব, আমি তোমার থেকে শুনে তোমার কেমন লাগছে বিয়ে করে নিউলি ম্যারিড। খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি জাস্ট 1 মান্থের মধ্যে ঠিক হয়েছে, তো যারা যারা ওপারে দেখছো সবাইকার জন্য এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দাও, আমি ডাকতে পারলাম না অনেকজনকে, সারপ্রাইজিং ভাবে হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি, আই হ্যাভ নো ওয়ার্ডস। সকালে বিয়ে, বাঙালিদের সকালে বিয়ে করে দেখালে, এটা হঠাৎ প্ল্যানিং এর? সকালে বিয়ে যেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল অ্যাজ আ মডেল, অ্যাজ আ ইনস্টাগ্রামার, ইনফ্লুয়েন্সার, একটা সিক্রেট যেটা হচ্ছে কি যে ছবি খুব ভালো আসে। সত্যি আমরা দেখলাম ভিডিওতে। হ্যাঁ, ছবি খুব ভালো আসে, তো সেটা একটা ম্যাটার। আর ওরা আমার বরাবরই ইচ্ছে ছিল কি সকালে বিয়ে করবো, মানে আমি প্রথমে থেকে খুব বিলিভ করি কি টিপিক্যাল যেগুলো হয়ে এসেছে সেগুলো আমরা ব্রেক করবো। তো তার জন্য সকালে বিয়ে, যেটা বাঙালিদের হয় না। আজকে যেন বিয়ের কোনো যোগ ছিল না, আমাদের বিনা যোগে আমাদের বিয়ে হয়ে গেছে আজকে। তো সেরকম একটা আমরা ব্রেক, উই নিড টু, মানে এইটা ব্রেক করা দরকার। কিছু মিথ নিয়ে আমরা চলি, তো সেটাকে ব্রেক করে আজকে এটা হলো। ইভেন ওর যেটা আজকে মানে আলটার যে কস্টিউমটা ছিল সকালে, বাঙালি কিন্তু আমরা তো বাঙালির একটু, আমাদের যে মেকআপ আর্টিস্ট বাঙালির মতো মাথায় মুকুট রেখেছে, সাজিয়েছে, কিন্তু ও যে পরেছিল আউটফিটটা একদম ডিফারেন্ট। তো এই মিথগুলোকে ভাঙতে চাইছিলাম আমরা, তো তার জন্য আমার সকালে বিয়ে করার একটা ম্যাটার। আর সিক্রেট তো বলেই দিলাম কি ভালো ছবি। ঈদ ভাঙার কথা বললে, কন্যাদান, তারপরে যেগুলো হয় রিচুয়ালস, মানে যেগুলো এখন আমরা পছন্দ করি না, ওগুলো কি হয়েছে? না, কন্যাদান হয়নি, একদম সারপ্রাইজিং। কন্যাদান হয়নি, যেটা হতে দিনই আমরা বলেছিলাম কন্যাদান হবে না। আমাদের পুরোহিত মশাই যিনি ছিলেন, কন্যাদান হয়নি। ইভেন আমার মা, মানে আমাদের ফুল ফ্যামিলি পাশে বসে বিয়ে দেখেছে। আজকে একটা হয়েছে এমন, কিছু জন আজকে এসেছিলেন, তারা বলছিলেন মা কেন দেখবে, তাই বলছি না, মা দেখবে, মা থাকবে আমাদের সাথে। ওরও সেই বক্তব্য যে না, মা বাবা আমাদের পাশে থাকবে, যে মানুষ করলো এতদিন তারা থাকবে না কেন, হোয়াই, এটাই তো। মা আজকে পাশে ছিলেন। ইভেন আজকে গাঁটছড়া মা বেঁধেছে, যেটা মাকে নাকি বাঁধতে নেই। এই মিথগুলো ব্রেক করলো। আই থিঙ্ক আমার দেখে আরো নিউ কামার্সরা যারা ইন্সপায়ার হবে, বিকজ অ্যাজ আ মডেল আমি মনে করি যে আমরা ইনফ্লুয়েন্সার মডেল, আমরা নতুন নতুন জামা কাপড় পরি, আমাদেরকে দেখে আরো 10 জন ইন্সপায়ার হয়ে সেই জামা কাপড়গুলো কেনে। তো আমি যদি এটাও অ্যাজ আ ইনফ্লুয়েন্সার হিসেবে আমি নিই, তো আমার মনে হয় যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি যেগুলো করলাম, আমি মিথ ব্রেক করার জিনিসগুলো, সেগুলো দেখে ইনফ্লুয়েন্স হয়ে লোকজন নেক্সট, আমি দেখবো নেক্সট ইয়ার হয়তো অভিনন্দনের মতো আরো অনেকগুলো তোমরা পাবে নিউ থিংস সবাইকার কাছে। আমরা একটু ব্রাইডের কাছে যাবো। হ্যাঁ, তার আগে একটু দাদার কাছে প্রশ্ন করছি, যে এত ফ্যান ফলোইং রয়েছে, তারা হঠাৎ করে শুনবে দাদার বিয়ে হয়েছে, তাদের তো মন ভেঙেছে অনেকে, তাদেরকে কি বলবো? অলরেডি আমার এঙ্গেজমেন্টের যখন আমি ছবি পোস্ট করি, আমাকে লিখেছে যে ভাই अब सिर्फ आपको अनफॉलो कर देंगे। অনেক জনের টেক্সট পরপর এসছে কি স্যার आपको सच में शादी हो रहा है। ইভেন যারা যারা মানে অনেক মেয়েদের, যারা সরি বলে ফেললাম মেয়েরা, মানে সিক্রেট, সরি মানে হু ইউজ টু ফলো মি, অনেক ফ্যান্স আছে আমাকে, সবাই লিখে লিখে এক কথা পাঠিয়েছে কি অভিনন্দন, লাইক তোমার বিয়ে হচ্ছে এরকম একটা ম্যাটার, তো বিয়ে তো করতেই হবে, তো এরকম করতে তো হবে বিয়ে, তো কি করতে পারি আমি তার জন্য? তাদের জন্য আমি ডেফিনেটলি অভিনন্দনই থাকবো। অন স্ক্রিন অভিনন্দন অভিনন্দনের মতোই থাকবে, অফ স্ক্রিনে একটু অভিনন্দনের পার্সোনাল একজনকে দরকার, তাই ট্রোল হওয়া তো বড় কথা কিছু নয়, বিকজ আমরা একটা স্টিরিওটাইপ নিয়ে আজীবনকাল চলে এসেছি। বলা হচ্ছে যে সবসময় একটা ব্রাহ্মণদের
বিয়ে মানে হচ্ছে পুরো রাত্রিরে হবে, নিয়ম যোগ হবে, যোগ মেনে হবে, তো এটা কেন হবে? তার থেকে বড় কথা হচ্ছে আমরা কেন বিলিভ করবো এই জিনিসটাকে, যেটা আজীবন হয়েছে, নতুন কিছু কেন হবে না? ট্রোল তো হতেই হবে। আমি যখন মহিষাসুর মর্দিনী করি তখন আমাকে একটা মহিষাসুরের তো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, রঙের কালার হয়, তো আমাকে ওরা গ্রিন কালারের বানিয়ে দিয়েছিল। তো আমাকে সবাই বলতো তোকে জ্যাক স্প্যারোর মতো লাগছিল। মানে আমি ট্রোল, মানে আমার, তোমরা সার্চ করে দেখতে পাবে জি বাংলায়। এটা কোন ইয়ার ছিল? 2020 আমাকে ওরা মহিষাসুর বানায়, আমাকে গ্রিন রং দিয়েছিল করে, পাপিয়া চন্দ্র মেকআপ করেছিল ইন্ডাস্ট্রি। তো ওরা এক্সপেরিমেন্ট করেছিল মহিষাসুরকে নিয়ে। এত ট্রোল, মানে মেট্রোতে যাচ্ছি আমাকে লোক জিজ্ঞেস করছে কি যে এই তুমি না সেই জ্যাক স্প্যারো, তোমাকে নিয়ে এরকম, মানে ঢালা নিউজ বেরোলো, সবকিছু বেরোলো, বাট ট্রোল হয়ে ভালো হলো। তারপরে আমি রানী রাসমণিতে গেলাম অ্যাজ এ শিব হয়ে, নেগেটিভ ক্যারেক্টারটা হয়ে গেল পজিটিভ। ট্রোল হওয়া দরকার, আমাদের জন্য ভীষণ দরকার। সাথে সাথে একটা নিয়ম থাকে, মা বাবার ঋণ শোধ করা। হ্যাঁ, না আমি কিছু করবো না। কেন করবো? মা বাবার ঋণ কি কখনো শোধ হতে হয়? কোনোদিন হবে না, আর জীবনে করতেও পারবো না আমি কখনো। কেউই পারবে না, আমি কেন, কেউই পারবে না। কিছু হয়নি, আমাদের মা বাবার ঋণও শোধ হয়নি। আমরা এই বাড়িতেই আছি, আবার এখানেই থাকবো, আবার এখান থেকে হয়তো আমরা ডিরেক্ট বেরিয়ে যাবো ফ্লাই হানিমুন। সেটা আমি রিভিল করছি না কাউকে। সেটা কি ইনস্টাগ্রামের ফলোয়াররা হঠাৎ করে দেখবে? একদম একদম কোথায় যাচ্ছি, ভিডিওস ডেফিনেটলি পোস্ট হবে, বিকজ আমাদের তো প্রত্যেক দিনে আপডেট দিতে হয়। হ্যাঁ, বিয়ের পোস্ট আমি দিইনি, মেবি হয়তো কাল থেকে সবাই আপডেট পেয়ে যাবে। সো হ্যাঁ, একদম স্টে টিউন, কোথায় যাচ্ছি স্টে সেই টিউন। রাজ্যে বা সেই দেশে যদি তোমার কোনো ফলোয়ার, তোমার কোনো ফ্যান থাকে যে তোমাকে অকপটে চায়, তার সাথে মুখোমুখি হবে, তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? আমাকে যদি সে হাই ইমন অভিনন্দন, আমি বলবো ইয়েস বাট কান্ট হেল্প ইট, আই হ্যাভ মাই ওয়াইফ নাও। আচ্ছা, কোন রিচুয়ালস না মেনে এত লাভিং এন্ড কেয়ারিং হাজবেন্ড হয়েছে, এটার সিক্রেট? ফেথ আর ট্রাস্ট। একটু ভালো কিছু বলো আমার নিয়ে, শুনতে চাই। এখন বল, কিছু বল, বলা ভালো যাবে কিছু। আচ্ছা, তোমাকে যদি এই কোশ্চেনটা করা হয়, আরেকবার রিপিট হোক। Sorry. মানে কোন রিচুয়ালস বা কোনো কিছু না মেনে এত লাভিং এন্ড কেয়ারিং ওয়াইফ পেয়েছে, তো এর সিক্রেট? এই সিক্রেট হচ্ছে কি যে শি ইজ ভেরি মাচ সাপোর্টিং ফ্রম দ্য বিগিনিং। একদম প্রথম থেকে ও ভীষণ সাপোর্টিং, অ্যান্ড তার জন্যই তো ওকে পছন্দ আমার। দ্যাটস ওয়াই অনেক ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, অনেকজনের সঙ্গে শুট করেছি। ইভেন আমাদের অন স্ক্রিনে অনেকজন ভাবতো মানে যে এর সঙ্গে অভিনন্দনের বিয়ে হতে পারে, এরকম হতে পারে, বাট আমি সেরকম কিছু পাইনি। শি হ্যাভ সামথিং এক্সট্রা, তো সেটাই তার জন্য দিস ইজ দ্য মানে লাইক প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ। ভীষণ ভীষণ এতদিন ভীষণ ভালো। আরে বাবা রে, সবার শুনতাম বিয়ে হচ্ছে, খালি বলতাম বুয়া তুই কবে বিয়ে করবি, বুয়া তুই বিয়ে কর। আজ ওখানে দেখলাম এই মেয়ের বিয়ে হয়ে গেল, আর ওখানে বিয়ে হয়ে গেল, তুই বিয়ে কর। তাহলে এই এত সব অ্যালবাম করছিস, বিয়ের শর্ট দিচ্ছিস, সেই দিচ্ছিস, তো বাস্তবে কবে হবে বাবা? হবে, দাঁড়াও মা, হবে, দাঁড়াও। ও আমার বেস্ট ফ্রেন্ড। একদমই সেটা দেখা আমার কিন্তু কোনো বন্ধু বান্ধব নেই। কিন্তু আপনার চোখে জল, বেস্ট ফ্রেন্ড বলছেন, বউ এসে কি বেস্ট ফ্রেন্ড জায়গাটা নিয়ে নেবে? না মা, ও আমার মেয়ে নেই তো, আমার অনেক আকাঙ্ক্ষিত জায়গাটা পূরণ হয়েছে। ঠিক আছে, ও আমার থেকে, ছেলের বউয়ের থেকে আমার কাছে মেয়ে বেশি। ঠিক আছে, হ্যাঁ। প্রশ্ন যে এই জেনারেশনে দাঁড়িয়ে আপনারা মা বাবা হয়ে একটা জিনিস মেনেছেন, যেটা কিন্তু ইন্সপিরেশন হতে চলেছে। কারণ এই যে রিচুয়ালস ভেঙে, হ্যাঁ। যে প্রথার বিরুদ্ধে গিয়ে হ্যাঁ। এই এত বড় পারমিশনটা একটা মা বাবা দিয়েছে থেকে, হ্যাঁ। এটা কিন্তু একটা ইন্সপিরেশন। কিভাবে একদম, হ্যান্ডেল একদম। করেছিলেন? আমার কিছু মনেই হয়নি বাবা, এটা আমার মধ্যে প্রত্যেক মা বাবারই আমার ধারায় চলা উচিত। ঠিক আছে, প্রত্যেক মা বাবারই এভাবেই চলা উচিত। এই রিচুয়াল গুলো মানার উচিত নয়, এগুলো অনেক দিনে সেকেলে পূরণ হয়ে গেছে বাবা। মডার্ন যুগ হচ্ছে, কম্পিউটার সায়েন্সের যুগ, কত কিছুই তো মানে পাল্টে গেছে। আগে যা করতাম আমরা এখন তা করতে পারি না, আগে যা পড়তাম এখন তা করতে পারি না, আবার সেই সময় যেটা করতাম এখন সেটা করতে পারি না, আবার এখন যেটা করছি সে সময় ভাবতেও পারতাম না। এই কারণেই আমার মনে হয়েছে যে একটু বদলানো উচিত। আমার মতো মা বাবা প্রত্যেকের উচিত, আমার মতো আমার ছেলের মতো যে ছেলে বা বৌমা যে এগুলোকে এটাকে যে করেছে, এটা আমার খুব ভালো লেগেছে, আর আমি তো সাথ দিয়েছি বাবা। আমি ভীষণ খুশি বাবা। আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ও মানে জন্মই হয়েছে ওর 6 মাস 22 দিনে। সেই ছেলেকে মানুষ করা মানে কি, যে সেই ছোটবেলার থেকে নার্সিংহোম থেকে যখন বাড়িতে নিয়ে আসলাম, একদিক থেকে চাইল্ড স্পেশালিস্ট বসে আছেন, আর ওই বাচ্চার কোনো আশা নেই। তো আমাকে জিজ্ঞেস করছে আর কি, যে তুমি, আমি যখন নিয়ে আসছি যে ডাক্তারবাবু আমি তো ছেলেকে নিয়ে, বলো ছেলে না, তুমি আজ থেকে নার্স, ওর প্রতি কোনো মায়া মমতা রাখবে না। যখন বাড়িতে ঢুকছি আমার মা নেই, কিন্তু আমার বাবাই সবটাই আমার টেক কেয়ার করেছিল। আমার কোলে ওর এতটা করে আঙুল হলো, হাতে নখ হলো, চুল হলো, এটা আমার কাছে মানে রোজ একটা স্বপ্নের মতো মনে হয়। সেই ছেলের আজ আমার বিয়ে। ঠিক আছে, তো
আর খুবই হ্যাঁ, এত দুঃখের মধ্যেও আমার সেগুলো আমি ভুলিনি। ঠিক আছে, এত করে করেছি। আমার বাড়িতে যখন ঢুকলাম, বাবা বললো যে আজ থেকে মনে করো তুমি ওনার নার্স, ও তোমার পেশেন্ট, এইভাবে তুমি টেক কেয়ার করো। ঠিক আছে, ওইটুকু বাচ্চা আমার যে সময় ডেলিভারির ডেট ছিল, সেই সময় যখন ও হয়েছে, মানে ডেলিভারি যখন পূর্ণ হয়ে গেল, তখন ওর ওয়েট হয়েছিল 4.5 কিলো। সুস্থ কোনো মানুষ হতে পারে না, ওকে আমি ডেলিভারি করতেও পারতাম না সেই সময়। এটাও আমার খুব গর্বের বিষয়। ডাক্তারের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমি ওর মা ডাক্তারবাবু, আমি কখনোই ভাববো না আমার পেশেন্ট। ঠিক আছে, আমি ওকে বড় করে এনে দেখাবো। 6 মাস 22 তে যে ছিল, আমি ওকে দেখাবো যে আমি 10 মাসের বাচ্চাকে আপনার কাছে নিয়ে এসে বসেন। দর্শক বন্ধুদেরকে কি বার্তা দেবেন, মানে এত জেনারেশনের সাথে সাথে মডার্ন মডার্ন একদম একদম, আমি চাই আমার মতো সকলেই হোক, এরকম মা বাবা আমার মতোই হলুক, আমাকে অনুসরণ করে চলুক, আমি তাতেই খুশি। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করুক। ঠিক আছে, আর আমার যে মানে আমার মানে অভিনন্দন বা ব্রততী, মানে আমার বৌমা, আমার ছেলে, ঠিক আছে, ওদের মতো ভাবে আজকালকার ছেলেমেয়েরা একদম নিজেকে তৈরি করুক, সেভাবেই ওরা এগিয়ে যাক। এই যে আগেকার যে পুরনো রিচুয়াল গুলো, এগুলো ওরা ভেঙে দিক। আমি কুসংস্কার মুক্ত হতে চাই, আমি কুসংস্কার আবার থাকতে চাই না। আমার সাপোর্ট আছে, এক্সপেন্সিভ খরচা কম হয়, সবকিছু যেটা আমার রিচ জায়গা কম আজকাল, মানুষের ক্ষমতা না থাকে, আমি লাইক করে। এই যুগে দাঁড়িয়ে এরকম বাবা মা কিন্তু খুব বিরল, যেটা আপনারা করে দেখিয়েছেন সেটা ঠিক ঠিক আজকালকার দিনে ছেলে মেয়ে তাদের সঙ্গে পা মিলিয়ে তো চলতে হবে। ওরা যা ভালো মনে করেছে আমরাও সেটাকেই accept করেছি। অনেক কথা উঠে সেইগুলো, সেটা তো থাকবেই, ওটা চিরদিনের থাকেই, ওটাকে কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু আপনাদের কাছে আপনাদের সন্তান হ্যাঁ সেটাই মেন। সেটাই, ওরা খুশি হলে ব্যাস। Good evening to all of you. I know this is a very big, but I know this will take time. So guys, who are drinking, let's put a glass. But after the start soon. So let's put a glass and coffee person. Let's fill a cup of coffee. It's a long speech and there is no retake today. But Manoj amake abar retake diye hobe. Anyway. Even I can be so formal, I have to be to the little. আজকে ভীষণ আমি ফর্মাল জিজ্ঞেস করছিল সকাল থেকে, ওরা আমাকে বারবার বলছে যে অভিনন্দন, ওটা শুট চলছে না, বাট আমি বুঝতেই পারছি না ম্যাটারটা। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। আজকের দিনটা মানে ভীষণ আমার কাছে ইম্পর্টেন্ট। ভাই শুধু ভাই নয়, আমার বেস্ট ফ্রেন্ড। আরো হ্যাপি আর যদি লাইফ পার্টনার না হয় না তো ভীষণ সাপোর্টিভ, ওর জন্য ভীষণ ভীষণ আমরা হ্যাপি। ও আরো ভালো থাকুক, ভগবানের কাছে প্রে করি ওরা যেন ভীষণ। থ্যাংক ইউ স্কাই ড্রিমস চ্যানেল স্যার। এখন আমরা পেয়ে গেছি রূপম স্যারকে, এবার ওনার থেকে শুনে নেবো এখানে এসে আজ ওনার কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, আমার আজকে বন্ধুত্বর সাথে আবার বাট মোটামুটি আর কি কাছে আছি, সবসময় দেখা হয় না, তো বললো আজকে আসতে, আমিও তো সবসময় আছি, অলওয়েজ আছি, আর আগামী দিনেও থাকবো। আর এই জিনিসটা খুব ভালো লাগছে সবার সাথে, আর আপনার সাথে অনেক ফ্রেন্ডের সাথে দেখাও।